ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। ম্যাক্সিমাম স্টুডেন্টসদের ভয়ের একটা জায়গা হচ্ছে ইংলিশ আর ম্যাথ। তাদের হার্ড সাবজেক্ট লিস্টের এই দুইটা নাম থাকবেই। এই দুইটা সাবজেক্ট আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের একটা ব্যাপার। যে যত বেশি প্র্যাকটিস করবে সে আসলে এই দুইটাতে তত বেশি দক্ষ হইতে পারবে। তো আমার গত একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে আপু, ইংলিশের কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট ওইটা যদি একটু বলে দিতে তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। আমি অনেক কনফিউজড, বুঝতে পারি না যে আসলে কোন কোন টপিকগুলো পড়বো। যেহেতু এটা আমার ফার্স্ট বিসিএস, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, তো আসলে আমিও ওরকমই কনফিউজড যে আসলে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আসলে আমি তো ওইভাবে কোনো একদম কি বলে পাওয়ারফুল সাজেশন দিতে পারবো না। তো আমি যে যে টপিকগুলা ইংলিশে পড়তেছি তো ওই জিনিসটা আমি শেয়ার করতে পারি। কজ আমার মনে হয় না যে আমি এত বেশি অভিজ্ঞ হয়ে গেছি যে আমি আসলে সাজেশন দিতে পারবো। তো আমার ইংলিশ সাজেশনটা আমি আজকে শেয়ার করব। তো ইংলিশ গ্রামারের জন্য আসলে 20 মার্ক। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে ভকেবুলারি, তারপরে ইডিয়ম ফ্রেজ, প্রিপোজিশন, ভার্ব, নাউন, ডিটারমিনার। তো এখানে আমি কিন্তু পাশে 3 স্টার দিয়ে রাখছি। মানে ভকেবুলারি থেকে 43 বার কোশ্চেন করা হয়েছে, ইডিয়ম ফ্রেজ থেকে 21 বার, প্রিপোজিশন থেকে 18 বার, ভার্ব থেকে 16 বার, নাউন ডিটারমিনার থেকে হচ্ছে 13 বার। তো এটা হচ্ছে 1 2 3 4 5, এই 5টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে আমি 3 স্টার দিয়ে রাখছি। এটা আমি খুব ভালো করে পড়বো, মানে A to Z এটা আমি কাভার করব। তো বাকি থাকে হচ্ছে নাম্বার, যেখান থেকে 10 বার আসছে, তারপর হচ্ছে ভয়েস 9 বার, কারেকশন 8 বার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা হচ্ছে 8 বার। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইগুলাই। এখন এই টপিক থেকে আসলে কি কি পড়বো সেটা আমি একটু যদি দেখাই। তো ফার্স্টে তো পার্টস অফ স্পিচের হচ্ছে নাউন, নাউন থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল। তারপরে হচ্ছে জেন্ডার। তো জেন্ডার থেকে হচ্ছে কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। তো এই পড়বো নাউন থেকে হচ্ছে, সরি, জেন্ডার থেকে হচ্ছে এই দুইটা টপিক। তারপর হচ্ছে প্রোনাউন, প্রোনাউনটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও একবার হচ্ছে একটু দেখব। তো ভার্ব থেকে হচ্ছে ফিনাইট ভার্ব, ফিনাইট ভার্বের মধ্যে আবার যে ভাগগুলো আছে সেগুলো আবার একটু দেখতে হবে, যেমন প্রিন্সিপাল ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো ফিনাইট ভার্ব থেকে এইগুলা পড়বো। দেন হচ্ছে নন ফিনাইট ভার্ব, যেটার মধ্যে হচ্ছে ইনফিনাইট, জিরান্ড পার্টিসিপল, তারপর হচ্ছে পেয়ার ইনফিনিটিভ। তো এটা হচ্ছে ভার্ব গেল। নেক্সট যদি দেখাই, সরি আমি এটাতে উল্টা করে লিখে ফেলছি। তারপরে আসি হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে ভার্বাল নাউন, পজিটিভ নাউন এটা ওকে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, আর্টিকেল, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ক্লজ, কারেকশন। তো কারেকশন থেকে আসলে পড়তে হবে হচ্ছে কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, জিরান, নাম্বার। তো কারেকশনে হচ্ছে কন্ডিশনাল এটা থেকে আসে, তারপর রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে কিন্তু কারেকশনের জন্য কোশ্চেন করা হয়। তারপর প্রিপোজিশন, জিরান, সরি প্রিপোজিশন, জিরান, নাম্বার এখান থেকে কিন্তু কারেকশন করতে দেওয়া হয়। তো এটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখান থেকে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভটার এখানে আমি 3 স্টার দিয়ে রাখছি, কারণ এটা থেকে প্রত্যেকবার কিন্তু হচ্ছে কোশ্চেন করা হয়। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক ভালো করে পড়তে হবে। তো এটা গেল। তারপর হচ্ছে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। তো এটা তো সবাই জানে যে মিনিং থেকে সিনোনিম, অ্যান্টোনিম থাকেই, তো এটা হচ্ছে পড়তে হবে। তো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড দিয়ে আসলে আমাদের মিনিংটা পড়তে হবে, আর হচ্ছে উইথ সিনোনিম। জাস্ট শুধু মিনিং জানলে হবে না, সিনোনিমটা সহই পড়তে হবে। দেন হচ্ছে রিডিং নিউজ পেপার, এটা কিন্তু অনেক, মানে এই অভ্যাসটা কিন্তু আমারও নাই, বাট আমি এখন আস্তে আস্তে ট্রাই করতেছি আসলে এই অভ্যাসটা হচ্ছে তৈরি করার। কারণ নিউজ পেপারটা পড়লে কিন্তু অনেক হচ্ছে যে ওয়ার্ড জানা যায়, নতুন নতুন ওয়ার্ড যেগুলো আসলে বই থেকে ওইভাবে পাওয়া যায় না। তো নিউজ পেপার পড়ার অভ্যাসটা করতে হবে। তারপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ উইথ সিনোনিম। তো প্রিভিয়াস কোশ্চেন সলভ করা আসলে এটা সবাই বলে যে এটার কোনো ব্যতিক্রম নাই, যত কোশ্চেন সলভ করবে তত হচ্ছে আসলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো কোশ্চেনও আসলে তখন ইজি মনে হয়। আর এটার হচ্ছে সিনোনিম সহ পড়তে হবে। তো আমি এখানে একটা কাজ করি ভকেবুলারির জন্য, ভকেবুলারির বই আমার কাছে আসে হচ্ছে সাইফুরস স্টুডেন্টস ভকেবুলারি। তো
ওগুলো পড়লে আসলে আমি মনে রাখতে পারি না। আর ভোকাবুলারি হচ্ছে অনেক লং টাইমের একটা ব্যাপার পড়াটা। আর আমি কি করি, জব সলিউশনে যখন আমি কোনো কোশ্চেন পড়ি তখন ইংলিশ পার্টটা থেকে যে মিনিংগুলো থাকে ওগুলো আমি হচ্ছে একটা খাতায় হচ্ছে লিখে রাখি। তো ওগুলাই আসলে আমার জন্য ভোকাবুলারি। সো এটাই হচ্ছে আমার ইংলিশের সাজেশন। তো যে আমার সাজেশন দেখতে চাইছিল, আই হোপ তার একটু হেল্প হবে। এইভাবে যদি লিখে প্রত্যেকটা টপিক ধরে ধরে আসলে শেষ করা যায় তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর প্রিপারেশন তৈরি হবে। যেমন আন্তর্জাতিকেরও আমি একটা বানাইছি, তো আন্তর্জাতিকের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এখানে লিখে রাখছি। তো এগুলোর বাইরে কিন্তু আমি একটাও পড়বো না, এগুলাই পড়বো, বারবার এগুলাই রিভিশন করব। আমি অলরেডি স্টার্ট করছি আর একটা করে টিক অলরেডি পড়ে গেছে আমার টপিকের পাশে। তো এই তো এতক্ষণ তো সাজেশন দেওয়া হলো, এখন একটু পড়াশোনা করা যাক। আমার মাস্টার্সের ফর্ম ফিল আপের ডেট দিছে। তো আমার হচ্ছে যে আজকে আমি ঘুম থেকে উঠেই আসলে পড়ি নাই, কারণ গতকাল রাতে আমি 2:30 পর্যন্ত পড়ছি। এজন্য সকালে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। আমি উঠছি প্রায় 8:30টার দিকে। তো ঘুম থেকে উঠে আমি নাস্তা না করে কলেজে গেছি। কলেজে গিয়ে হচ্ছে ফর্ম ফিল আপের কাজটা শেষ করছি। দেন রুমে আসছি, আসার পরে ফ্রেশ হওয়ার পরে আমি ডিরেক্ট পড়তে বসছি। তো ম্যাথ নিয়ে বসছি। আসলে ম্যাথের আমি হচ্ছে যে এই ম্যাথের কিছু নোটস তৈরি করব। আমার যেহেতু কোচিংয়ের খাতাগুলোর কোনোটা আসলে ঠিক নাই, কখন কোনটাতে আমি লিখি, তো ওগুলা পড়তে আমার অনেক প্রবলেম হয়। তো আমি ভাবতেছি যে সুন্দর করে একটা গুছানো একটা নোট তৈরি করা যাক, কারণ গুছানো নোটটা কিন্তু অনেকটাই পড়াকে আগায় দেয় আর পড়তেও অনেক ভালো লাগে। তো হাতে যদি টাইম থাকে তাহলে আসলে নোট তৈরি করা উচিত। আমি এখন আসলে একটু পস্তাচ্ছি, কারণ আমার মনে হয় যে সরি, আর একটু ঠান্ডা লাগছে। তো আমার মনে হয় যে এখন আমি একটু টাইম নষ্টই হয়ে যাচ্ছে আমার, যেহেতু আমি একবার ক্লাসে করছি, আবার ওইটা নতুন করে নোট তৈরি করা। তো এটা আসলে আমার এক ধরনের বোকামি, কিন্তু কিছু করার নাই, যেহেতু ভুলটা আমার হয়েছে তো সংশোধন আমাকেই করতে হবে। আর এটা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত আমার, নেক্সট টাইমে যেন এরকম কোনো কিছু না হয়। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো হচ্ছে কি, যেটা হচ্ছে আমি আমার নোট তৈরি করতে লাগলে ওটা আমার একবার করে রিভিশন হয়ে যাচ্ছে, কারণ তখন আবার একটু বুঝতে হচ্ছে। আর অনেক কোশ্চেন আমার এরকমও আছে যে আমি বুঝতে পারছি না ম্যাথ, তখন আবার ওটা আন্ডারলাইন করতেছি। দেন আমার যে ফ্রেন্ডটা ম্যাথে অনেক ভালো পারে, তো তার থেকে আসলে বুঝাই নিচ্ছি। তো হ্যাঁ, একদিক দিয়ে কিন্তু আমার পড়াও হচ্ছে, বলা যাবে না যে টাইম ওয়েস্ট হচ্ছে। আচ্ছা, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে চাকরির বয়স তো 32 করছে, এটা তো গ্যাজেট প্রকাশ করছে, এটা দেখছি। বাট একটা জিনিস ক্লিয়ার না, সেটা হচ্ছে আসলে কতবার বিসিএস দিতে পারবো, কারণ এটা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কিছু বলা হয় নাই যে আগের নিয়মেই থাকবে নাকি 4বার দিতে পারবো। তো এটা নিয়ে যদি কেউ কোনো কিছু জানেন তাহলে একটু একটু জানাবেন, কারণ এটা নিয়ে একটু প্যারার মধ্যে আছে আর একটু কনফিউজড। যদি আগের নিয়মে থাকে তাহলে হয়তো 47-এ অ্যাটেম্প্ট করব, আর যদি 4বার হয় তাহলে আসলে একটু ভাবারই ব্যাপার। তো প্লিজ যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। 7 দিনের স্টাডি চ্যালেঞ্জটা নিছিলাম, এটা আসলে আমার সাথে যারা নিছেন তারা কি এটা কমপ্লিট করতে পারছেন? আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবতেছি যে আবার হচ্ছে কোনো একটা চ্যালেঞ্জ করতে হবে, কারণ এটাতে আসলে পড়াশোনাতে ফোকাস অনেক ভালো হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তো হ্যাঁ, 1 সপ্তাহ পর পরই এরকম করে আসলে চ্যালেঞ্জ একটা নিব, এটা নিজের ভালোর জন্যই আর কি। তো আজকের মতো এ পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারি। তো আল্লাহ হাফেজ।